ওই কলিকালে একমাত্র ভগবানের নাম করলেই সব পাপ থেকে মুক্তি পেতে পারি। আর খারাপ কোথায় বলে কলিকালের জীব সেই নামটা করতেও কষ্ট পায়, সেই নামটা শুনতে তাদের কানে ব্যথা পায়, সেই নামটা করতে মুখ চলে না। এটা একটা কলিকালে খারাপ। হে ভক্তি, আপনার এই দশার কারণ কি? আপনার এই অবস্থা হলো কেন? হে নারদ মুনি, আমার জন্ম হয়েছে দ্রাবিড়ে, उत्पन्ना द्राविडे साहं वृद्धं कर्णाटके गते कुचित कुचित महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गते। उत्पन्ना द्राविडे साहं, আমার উৎপন্ন হয়েছে দ্রাবিড়ে দক্ষিণ ভারতে। उत्पन्ना द्राविडे साहं वृद्धं कर्णाटके गते, আমি কর্ণাটকে বড় হলাম। দুই সন্তান হলো জ্ঞান আর বৈরাগ্য। उत्पन्ना द्राविडे साहं वृद्धं कर्णाटके गते कुचित कुचित महाराष्ट्रे, কিছু কিছু মহারাষ্ট্রের মধ্যে সম্মান পেলাম। যখন আমি গুজরাতের মধ্যে এলাম, আমি গুজরাতে এসে জীর্ণ হয়ে গেলাম। আমি এতটাই কষ্টকর হয়ে গেল যে আমাদের দাঁড়িয়ে থাকাও মুশকিল, এক জায়গা থেকে আরেক জায়গা লড়ে যাওয়াও মুশকিল। এতটা কষ্ট হলো যে আর আমি কিচ্ছু করতে পারবো না, খুব কষ্ট হলো। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমি এই গুজরাতে থাকবো না। বলে এই গুজরাতে থাকলে তো আমার মৃত্যু হয়েই যাবে, আর যখন আমাকে মরতেই হবে তো এই গুজরাতের ভূমিতে কেন মরবো, এই গুজরাতে কেন মরবো? তার থেকে ভালো একটু কষ্ট করে বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে গিয়ে যদি দেহ রাখি অন্তত ভগবানকে তো পাবো। আমি তো জানি যে ভগবান কখনো বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যায় না। বৃন্দাবনম পরিত্যজ্য পদগমনম গচ্ছতি, ভগবান বলেছেন যে আমি বৃন্দাবন থেকে কখনো এক পাও বের করি না। তো যখন ভগবান বৃন্দাবন ত্যাগ করে কোথাও যান না, তবে সেই বৃন্দাবনে যায়। যদি দেহ রাখতেই হয় তো বৃন্দাবনের মধ্যে রাখবো। তো জানো মুনিবার, আমি যখনই বৃন্দাবনের দিকে যাওয়ার জন্য উদ্যগ্ধ হয়েছি, যখনই আমি বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছি, বৃন্দাবন পুনঃ প্রাপ্য নবীনৈব স্বরূপিণী, আমি বৃন্দাবনে প্রবেশ করেই যেন নতুন যৌবন ফিরে পেলাম। আমি একদম জোয়ান হয়ে গেলাম, একদম আমি নব তরুণী হয়ে গেলাম। এই জন্য যখন যখন একটু করে ভক্তি শিথিল হয়ে যায়, যখন ভক্তি বৃদ্ধ হয়ে যায়, তো তখন তখন একটু বৃন্দাবনে গিয়ে ভক্তিকে জাগ্রত করতে হয়। বৃন্দাবনে গিয়ে ভক্তি দেবী জোয়ান হয়ে যায়।